আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের 3 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশের লজিক ফাংশনের সমাধান দেখব। লজিক ফাংশনের সমাধান আমরা বোর্ডে 3টা ইকুয়েশন লিখেছি, 3টা ইকুয়েশনের সমাধান করব। সমাধানের জন্য আমাদের যেটুকু মাথায় রাখতে হবে, সমাধানগুলো অবশ্যই ডান দিক থেকে বাম দিক করে যেতে হবে। ডান দিকে কোনো কাজ থাকলে সেটা কাজ আগে, তারপরে কি বামের কাজ। আমরা একটু ভুল বললাম, বাম থেকে ডানে হবে, বাম থেকে ডানে। দ্বিতীয় অংশ হচ্ছে বন্ধনীর কাজ, তারপর হচ্ছে পূরকের কাজ, তারপর হচ্ছে গুণের কাজ, তারপর হচ্ছে যোগের কাজ। পূরক বলতে এই যে আমরা a প্লাস b এর উপরে যে বার দিচ্ছি, তাহলে এই বার থাকলে বারের কাজটা কি আগে হবে, যোগ বা গুণের কাজের চাইতে আগে। এটা আমরা ছোটোকালে কি দেখে আসছিলাম। তাহলে বাম থেকে ডানে কাজ করে যাব, পুরো বন্ধনী থাকলে বন্ধনীর কাজ তারপরে করব, তারপরে হচ্ছে যদি বার থাকে বারের কাজ করব, তারপরে হচ্ছে গুণের কাজ, তারপরে হচ্ছে কি যোগের কাজ। তাহলে প্রথম সমাধানটা আমরা দেখি, a প্লাস বিসি সমান আমাকে প্রমাণ করতে হবে a প্লাস বি ইন্টু a প্লাস সি, যেটা আমাদের বিভাজন উপপাদ্যতে বলা আছে। তাহলে এই সমাধানটা করার জন্য আমরা একটু লক্ষ্য করি যে আমরা ডান পক্ষ লিখি a প্লাস বি ইন্টু a প্লাস সি। আমার বাম পক্ষে দেখেন কোনো কাজ করা যাচ্ছে না, যে চারটা বললাম, বারও নাই, কিছুর সাথে গুণ করার মতনও নাই, যোগ আছে, যোগেতে সেখানে সেরকম কোনো পার্থক্য নেই। কিন্তু এখানে দেখেন আমরা বলেছিলাম বাম থেকে ডানে কাজ করে যাব, তারপর হচ্ছে বন্ধনীর কাজ। তাহলে বন্ধনীর মধ্যে এখানে কোনো সূত্র উপপাদ্য নাই, এটাও সূত্র উপপাদ্য। তারপরে বলেছিলাম বারের কাজ, বার নাই, কিন্তু কি আছে, এই দুইটা অংশ গুণ আছে, তার মানে একে অপরের সাথে গুণ আছে। এই গুণটা আমরা ছোটোকালে অনেক সময় করে এসেছি। তারপর আবারও বলি, এই এ একবার এই দুটাকে গুণ করবে, এই বি আবার এই দুটাকে, যেমন এভাবে অনেক সময় বলি এ ইন্টু এ প্লাস কত সি প্লাস বি ইন্টু এ প্লাস কত সি, এভাবে দুইটা অংশে কি ভাগ করে নিই। তাহলে আমরা এ আর এর সাথে গুণ করলে এ ইন্টু কত এ প্লাস কত এর সাথে সি গুণ করলে এসি প্লাস এটার সাথে যদি গুণ করি তাহলে কত হলো এ বি প্লাস কত হবে বিসি। তাহলে এখন একটু লক্ষ্য করে দেখেন, আমার প্রথম বাম দিক থেকে ডান দিকে আছে। প্রথমে এখানে আমরা একটা সূত্র আছে, মৌলিক সূত্র, যে কোনো সংখ্যক চলকের যোগফল বা গুণফল ওইটাই হয়। তাহলে আমাদের এ ডট এ সমান হবে কত এ। তাহলে এ প্লাস এসি প্লাস এ বি প্লাস কত বিসি। এখন দেখেন আমাদের এই দুটা তো কমন আছে, এই দুটা তো কি কমন আছে, কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের প্রমাণ করতে হবে কত বিসি। তাহলে বিসিটার থেকে কমন নিলে তো আমাদের বিসি ভেঙে যাচ্ছে। তাহলে এই দুটাতে কমন না নিয়ে আমরা প্রথমে এই দুটাতে কমন নেওয়ার চেষ্টা করব, এই দুটাতে। তাহলে এই দুটাতে কমন কি এ, তাহলে এখানে থাকছে কত 1, আর এটা থাকছে সি প্লাস এ বি প্লাস কত বিসি। একটু লক্ষ্য করে দেখেন, যে কোনো জিনিসের সাথে 1 যোগ করলে কত হয়ে যায় 1। তাহলে এটার মান টোটালের মান তো 1, 1-এর সাথে এ গুণ করলে কত হয় এই হয়। তাহলে এ প্লাস এ বি প্লাস বিসি। আবার এখানে দেখেন এই দুটাতে আবার কমন আসছে এ, তাহলে এ 1 প্লাস কত বি প্লাস কত বিসি। তাহলে আমরা দেখেন আবার কোনো একটা চলকের সাথে 1 যোগ আছে, তাহলে 1 থাকলে কি 1 হয়ে যায়। তাহলে ব্র্যাকেটের মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে যে কাজটার ফলাফলটা আসছে কত 1, তাহলে 1 এর সাথে গুণ করলে এই হয় এ প্লাস বিসি সমান কি লেফট হ্যান্ড সাইড, প্রমাণিত। তাহলে এইভাবে আমরা গুণটা করতে পারি। আর যদি কেউ এইভাবে ভেঙে না করে তাহলে এখান থেকে সরাসরি এভাবেও করতে পারে, যে এ একবার এটার সাথে, এ একবার এটার সাথে, আবার বি একবার এটার সাথে, বি একবার কি এটার সাথে। তাহলে এর সাথে এ যোগ গুণ করলে এ ডট এ, আবার প্লাস আছে প্লাস দিলাম, এ একবার সি এর সাথে, তাহলে কত এসি, আবার এটার সাথে এটা প্লাস এ বি বা বি এ যেটাই করেন না, আবার এ বি আবার কার সাথে সি এর সাথে, তাহলে কত বিসি। ভেঙে নিয়েও করতে পারেন, সরাসরি এক থেকেও কি করতে পারেন। এবার আমরা দেখব বারের একটা কাজ, এটা সিম্পলি গুণের কাজ থাকলো। এবার আমাদের দ্বিতীয় সমাধানটা যদি লেখার চেষ্টা করি, তাহলে আমাদের হলো কি এ বার বি প্লাস এ বি বার, তার উপরে হচ্ছে কত বার। দেখেন আমাদের প্রথমে বলছিলাম বন্ধনীর মধ্যে কিছু থাকলে কাজ হবে, তাহলে বন্ধনী নাই। দ্বিতীয় হচ্ছে বারের কাজ, তাহলে বার আছে, তাহলে বারকে ভাঙতে হবে। এই বার ভাঙার সময় শুধু সরাসরি মনে রাখবেন
যে আমার হয় প্লাস খুঁজবো না মাইনাস খুঁজবো, সরি প্লাস খুঁজবো অথবা গুণ খুঁজবো। তাহলে প্লাসটা আমরা খোঁজার চেষ্টা করব। যদি কোনো জায়গাতে আমরা ইকুয়েশনের মধ্যে প্লাস পেয়ে যাই, তো প্লাসের পরে ডান দিকে যা থাকবে তাকে ধরবো বি, আর বাম থেকে যত কিছু থাকবে সেটাকে ধরবো কি এ। তাহলে এখন দেখেন প্লাস পেয়েছি আমরা এখানে, এর বাম দিকে যা আছে সবই মিলে হবে কত এ, আর ডান দিকে যা কিছু আছে সবই হবে কি বি। আমাদের একটা সূত্র ছিল এ প্লাস বি এর উপরে বার সমান হচ্ছে এ বার ইন্টু কত বি বার। তাহলে আমরা এ প্লাসের এ দিকে যা আছে সেটাকে এ ধরবো, এ প্লাসের ডান দিকে যা থাকবে তাকে বি ধরবো। তাহলে এর উপরে বার হবে, বি এর উপরে কি বার হবে, এখানে যোগ আছে গুণ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লেখার চেষ্টা করি, এ সমান তাহলে হলো কত এ বার বি, এটা হলো এ। তাহলে এর উপরে হবে টোটালের উপরে হবে কত বার, আর এই যোগ হয়ে যাবে কি গুণ, যোগ হবে গুণ। তাহলে বি আছে কত বি, এটা আছে বি সমান এটা, তার উপরে হচ্ছে কত বার। তাহলে সূত্রের অনুযায়ী আমি পেলাম এ বার ইন্টু বি বার। এবার এই বারটা তো আবার দুইটা জিনিসের উপরে মাথায় রাখতে হবে, দুইটা চলকের উপরে বার থাকলে সেটাকে ভাঙতে হবে, সেটা গুণ অবস্থায় থাকুক আর যোগ অবস্থায়। এখন এই দুইটা চলক কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তো গুণ হলে কি ভাঙতে হবে, যোগ হয়ে যাবে। তাহলে আমাদের এ সমান আছে এটা, তার উপরে হবে বার, তাহলে ইনটু থাকলে কি প্লাস, বি এর উপরে যা আছে তার উপরে হবে কত বার। এখন মাথায় রাখবো যোগ আর গুণ যাই করি না কেন আমরা চেষ্টা করব ব্র্যাকেট দিয়ে দেওয়ার, তাহলে আমাদের জন্য সবচেয়ে কি ভুলের পরিমাণটা কমে যাবে। যখনই আমরা বার ভাঙবো যে দুইটা অংশে থাকবে সেই দুটো অংশে অবশ্যই কি দিয়ে দেবো ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে এ অংশে ব্র্যাকেটে ভাঙলে কি হয় এ বার প্লাস বি ডবল বার। আমাদের এর উল্টাকে বলছি এবার, তাহলে এটার উল্টাটাকে বলতে পারি কি এ ডবল বার, তার মানে উল্টালে আবার কি চলে আসবে জিরো চলে আসবে, মানে এ জিরো, এটার মান হলো কত ওয়ান, এ ওয়ানকে যদি আবার উল্টায় তাহলে কি হয়ে যাবে আবার কি জিরো হয়ে যাবে না, তাহলে আগেরটাই চলে আসছে, তার মানে ডবল বার মানে কি ভ্যানিশ। তাহলে এ প্লাস বি বার ইন্টু এ বার প্লাস কত বি। এবার দেখেন আমাদের আগের ফরম্যাটে চলে আসছিলাম, আমরা এই ফরম্যাটে চলে আসছি। তাহলে এ একবার এটার সাথে, এ একবার এটার সাথে, বি একবার এটার সাথে, বি একবার কি এটার সাথে। তাহলে প্রথম আমরা এ ইন্টু এ বার, তাহলে ইকুয়াল টু এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি, তাহলে এ বি প্লাস এইটা আবার, তাহলে বি বার ইন্টু কত এ বার, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি এ বার ইন্টু কত বি বার প্লাস এ বি আবার বি এর সাথে, তাহলে বি বার প্লাস ইন্টু কত বি। এখন একটু লক্ষ্য করে দেখেন মৌলিক উপপাদ্যগুলোর মধ্যে ছিল এ ডট এবার, এ ডট এবার মানে কত জিরো, একটা তার উল্টাটা দিয়ে গুণ করলে জিরো হয়, প্লাস এখানে থাকলো কত এ বি প্লাস এখানে থাকছে কত এ বার বি বার, আবার এখানে দেখেন বি ডট বি বার, তাহলে একটা তার উল্টার সাথে যোগ করলে কি হয়ে যায় জিরো হয়ে যায়, তাহলে জিরো জিরো বাদ, আলটিমেট উত্তর থাকলো এ প্লাস বি ইন্টু এ বার প্লাস না সরি এ বার ইন্টু বি বার। তাহলে দেখেন সমান আমাদের কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ হচ্ছে, তাহলে এ বার ইন্টু বি বার। এখন এটাকে সাজিয়ে আপনি লিখতে পারেন এটা এভাবে, যেহেতু আমাদের প্রমাণে এবার আগে আছে, তাহলে এ বার বি বার প্লাস কত এ বি। তাহলে আমরা লাস্টটা একটা প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের মোটামুটি আয়ত্তে চলে আসবে। তাহলে পরের ইকুয়েশনটা ছিল কি আমাদের এবার বিবার, দেখেন এইটাকে আবার উল্টালে কি আগেরটাই আসবে, তাহলে এই ক্ষেত্রে কি করব আমরা এ বার ভাঙবো, প্রথম হচ্ছে আমাদের বার ভাঙা, তাহলে লেফট হ্যান্ড সাইডে বার ভাঙতে গেলে আমার দুটো অংশ ভাগ হয়ে যাবে এটা আর এটা, তাহলে এ সমান আছে কত এ বার বি বার, তাহলে সূত্রে হলো বার, তাহলে ঘিরে দেবো আমরা ব্র্যাকেট দিয়ে, যেহেতু বার ভাঙলেই আমরা কি ব্র্যাকেট দিয়ে দেবো, প্লাস হয়ে যাবে কি গুণ, তাহলে এ বির উপরে হচ্ছে কত বার। তাহলে আবার দেখেন এই বার আবার দুইটা চলকের মধ্যে এই দুইটা চলক আবার কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ হলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে এ ডবল বার প্লাস কত বি ডবল বার, তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা, তাহলে এ বারকে ভাঙলে হবে কত এ বার প্লাস কত বি বার, এখানে ডবল বার হদ্দেশ্য হচ্ছিল আমার এ সমানই আছে কত এবার, সেজন্য ডবল বার হলো, আর এখানে নর্মালি এ সমান এ আছে সেজন্য এবার বি বার হলো এখানে। তাহলে আবার আমরা ডবল বারে ভ্যানিশ হয়ে যায় বার, তাহলে এ ইন্টু বি, তাহলে হবে এ বার প্লাস কত বি বার, তাহলে আগের ফরম্যাটই আমাদের আবার আসছে, তাহলে একবার এটার সাথে এটা গুণ, তাহলে সমান চিহ্ন এ ডট এ বার প্লাস এ ডট বি বার, এ ডট বি বার প্লাস এটার সাথে এটা, তাহলে বি ডট এ বার কিংবা এ বার ইন্টু কত বি, তারপর বির সাথে বি একবার, তাহলে প্লাস বি ইন্টু বি বার।
তাহলে আগের মতনই একটা জিনিস তার উল্টাটা দিয়ে গুণ করলে 0 হয়ে যায়। তাহলে এ পোর্শনটা 0 প্লাস এ বি বার প্লাস কত এ বার বি প্লাস কত 0। তাহলে আমাদের আলটিমেট উত্তর দাঁড়াচ্ছে এ বি বার প্লাস এ বার বি। এখন আমরা যদি আউটপুটে দেখতে চাই তাহলে এ বার বিটাকে আগে লেখা আছে, তাহলে এটাকে লিখলাম আগে এ বার বি প্লাস কত এ বি বার সমান কি রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে এভাবে যে কোনো সমাধান, এই 3টা সমাধান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য 3টা সমাধান দেখালাম। তোমরা চেষ্টা করো, বাকিগুলোকে ইনশাল্লাহ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।